সম্প্রতি আমাদের দেশে একটি বিশিষ্ট রাজনৈতিক দল যে কিনা নির্বাচন না করেই ক্ষমতার চেয়ারে বসে গেছে। সেটা কিভাবে? মূলত যে বর্তমানে দেশের যত কার্যকলাপ, দেশের যত কর্মব্যবস্থা, মূল প্রধান জায়গা, সে সকল জায়গাতেই তারা কবজা করছে। এখন কিভাবে ক্ষমতায় গেল না তারা পাচ্ছে রাস্তার কনস্ট্রাকশনের কাজ, তারা পাচ্ছে সেতু নির্মাণ, তারা করতেছে উচ্চ পদের যেসব কর্মরত স্থান আছে এই সকল চেয়ারগুলো। তো বর্তমানে এখন যেসব পুলিশ নিয়োগ হয়েছে, এদের তো কি যোগ্যতাই তো নেই পুলিশে হওয়া। এখন যে যুবক ছেলেরা নতুন পুলিশ সদস্য জয়েন করছে, তো এরা তো মূল বিষয় হচ্ছে এরা কিভাবে চাকরিটা পেল, আর এরাই বা কারা, এদের যোগ্যতারাই বা কী, এরা আইন সম্পর্কে কতটা অবগত। এখানে বিষয় আমাদের যে সম্প্রতি প্রধান রাজনৈতিক দল আছে, চাঁদাবাজ টেন্ডারবাজ, সব এদের সঙ্গপঙ্গ, এদের চেলাপেলা, এদের পাচাটা কুত্তো রাজাকার। মূলত এরা হচ্ছে রাজাকারের জন্ম। এরা আইনকে এমনভাবে বিকৃত করছে, সে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা সম্পূর্ণভাবে উঠে গেছে। এরা আইনকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটা বলে বা গালিগালাজ করেও বোঝানো সম্ভব না। মূলত চোরের মায়ের বড় গলা বলতে একটা কথা আছে, তো এদের অবস্থা তাই। চুরি করবে এরা, খুন করবে এরা, ধর্ষণ করবে এরা, মার্ডার করবে এরা, এদের কোনো বিচার নেই। এরা আর কি এদের কাছেই সব, এরা মূলত এদের বিপক্ষে বা এগেনস্টে যেটা অন্যায় সেটা কখনোই অন্যায় নয়, সেটাই নেয়। আর যদিও বা কেউ অন্যায়ের বিপক্ষে আঙুল তোলে বা কথা বলতে যায়, তারাই হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হয়, তারাই দোষী, তারাই সব কিছু। তো মূলত বর্তমানে দেশের পর্যায়টা এমন। তো একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যখন এই টুথপেস্ট মারানি দলের সদস্যদের ফ্যাসিস্ট হাসিনা যখন টাইট দিচ্ছিল, এদের নামে যখন হাজার কেস ছিল, এই নাটকের পোলা থেকে একটাকেও পাওয়া যাচ্ছিল না। যখন চিরুনি তল্লাশি দিয়েও হাতে গোনে কয়েকটা সদস্য পাওয়া যেত। তো এখন ফ্যাসিস্ট হাসিনা তো গেল, যাওয়ার পর এখন এদের জনসংখ্যা, জনগোষ্ঠী এত বৃদ্ধি পেল কীভাবে? তখন এই নাটকের পোলারা কোথায় ছিল? এটার উত্তরটা কে দিবে? আর একটা বিষয় যে এটা ক্ষমতা না গিয়ে ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে গেছে। আইন এদের হাতে, কানুন এদের হাতে, সব কিছু এদের হাতে। এক একটা এলাকায় যে সকল কর্মকাণ্ড হচ্ছে, কেউ মুখ খুলে কোনো অন্যায়ের বিপক্ষে কথা বলতে পারে না। তারা ভয় পায়। এদের ঐক্য, এরা এত বড় সন্ত্রাস, এদের বিপক্ষে কথা বলতে ভয় পায়। তো তুমি কেমন সচেতন নাগরিক, তুমি কেমন দেশের নাগরিক, তুমি মুসলিম হিসাবে কেমন মুসলিম, যে অন্যায় করে এবং অন্যায়কে প্রশ্রয় দেয়? উভয় তো একই অপরাধ। তো তুমি যদি গোলামি করতে, আমি দেশবাসীকে বলতে চাই যারা কাপুরুষ ভীতু, তো তোমরা যদি গোলামি করতে চাও এ সকল পাচাটা কুত্তাদের দলের মতো, অন্যায়ের প্রতিবাদ করবে না, তো তোমাদের এই কুকুর মার্কা জীবন রেখে কী লাভ? তোমাদের কোনো লাভ নেই। তুমি তো লজ্জিত, তোমরা বীর বাঙালি। তুমি বীর বাঙালি মানে তোমরা জনগণ, সাধারণ জনগণ কলঙ্কিত, কারণ তোমাদের কোনো যোগ্যতা নাই। তোমরা অন্যায়কে প্রশ্রয় দাও। অন্যায়ের এত বড় ক্ষমতা, তোমাদেরকে হাতের মুঠোয় পায়ের নিচে দাবায় রাখে, তোমরা কিছুই করতে পারো না। তোমরা কলঙ্কিত বাঙালি না? নিঃসন্দেহে কলঙ্কিত বাঙালি। তো যারা ন্যায়ের পক্ষে ভালো কিছু করতে চায়, পরবর্তী জেনারেশনকে পাল্টে দিতে চায়, দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তোমরা তাদেরকে সাহায্য করো না। তোমরা তাদের এগেনস্টে আরও দোষ ত্রুটি তারা না করলেও তাদের এগেনস্টে তোমরা দোষ ত্রুটি বার করো, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করো। তো তোমরা বাঙালি, তোমরা আসলে বাঙালি জাতি, তোমরা গোলামি মানে ন্যায় কখনো করতে পারবে না। তোমরা যারা অন্যায় করবে এদের পা চাটা কুকুর, আর এদের গোলাম পোষা দাস হয়ে থাকবা তোমরা।